হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 সামান্তরিকের ধর্মর কোষে দেখি 6 এর কোয়েশ্চেন করব। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করছি, কারণ কি প্রিভিয়াস ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নাও, কারণ বেসিক কনসেপ্ট গুলো না জানলে কিন্তু কোয়েশ্চেন গুলো বুঝতে পারবে না। দেখো কোয়েশ্চেনটি পড়ো। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, এবিসিডি বর্গাকার চিত্রে বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, দেখো এবিসিডি একটি বর্গাকার চিত্র বানিয়েছি, তার উপর পি যে কোনো একটি বিন্দু বলেছে, বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু। তারপর কি বলছে দেখো, বলছে বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব বি বিন্দু থেকে এপি এর উপর লম্ব অঙ্কন করব। ঠিক আছে, যেটা ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে কিভাবে সেটা করবো, দেখো এপিটাকে যুক্ত করতে হবে, এর উপর লম্ব অঙ্কন করতে। লম্বটা তোমরা যখন অঙ্কন করবে পুরো স্কেল দিয়ে করবে, আমি হাতে করে করছি কারণ লম্ব মানে একদম স্ট্রেট হবে, তাই তো। মানে কি এখানে এই যে অ্যাঙ্গেল গুলো সব 90 হবে না, লম্ব মানে কি অ্যাঙ্গেল গুলো 90 হতে হবে। তো এটা আমাদের বলে দিয়েছে। আর কি বলছি, এবার প্রমাণ করতে হবে এপি ইজ ইকুয়াল টু বি কিউ, এপি ইজ ইকুয়াল টু বি কিউ। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো, কারণ আগের কোয়েশ্চেন গুলোতে আমি বারবার বলছি কি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো কিভাবে আমরা সলভ করছি। দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি, তো সেখান থেকে সলভ হচ্ছে। তো এখানে দেখো, যদি এ বিপি আর বি সি কিউ ত্রিভুজ দুটো আমি এখানে যদি তোমাকে দেখাই, এই একটা ত্রিভুজ বলছি আর এই একটা ত্রিভুজ বলছি, কি এটার নাম এ বিপি। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, কি করতে কি হবে, তারপর তো করেই ফেলবো আমরা। তোকে কনসেপ্ট ক্লিয়ার করছি। দেখো এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে দেখো এই ত্রিভুজের একটা বাহু এপি আর বি কিউ সমান হয়ে যাবে, কারণ দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তার অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান হয়ে যায়। তো মেন আমাদের এম এখানে লক্ষ্য কি দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানোর জন্য তিনটি কন্ডিশন চাই। তো কি কি কন্ডিশন আমাদের আছে দেখো, এ বি ইজ ইকুয়াল টু বিসি আমরা বলতে পারবো, এটা তো দেখাতে হবে। এটা আমি এখন সাফ করে দিচ্ছি, এটা তো আমাদের কাছে এখন নেই, এটা আমাদের দেখাতে হবে। এ বি ইজ ইকুয়াল টু বিসি হবে, কারণ কি এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কি সাইড গুলো কি সব সমান। তো যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তো তার এখানে সাইড গুলো সমান হবে, এ বি ইজ ইকুয়াল টু বিসি হবে। একটা কন্ডিশন তো পেলাম। বর্গক্ষেত্রের সমস্ত কোণ, কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি সব কি হয় 90 হয়, তো সেখান থেকে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ সি, দুটো কন্ডিশন পেয়ে গেলাম। আর একটা কন্ডিশন কি পাবো দেখো, এখানে ভালো করে দেখো, আর কোনো কন্ডিশন আমরা এখানে বলতে পারবো না কি সমান। তো এখানে দুটো কন্ডিশন পাচ্ছি, তো আর একটা কন্ডিশন আমরা কিভাবে নিয়ে আসবো। দেখো একটা কথা কোয়েশ্চনে বলে দিয়েছিল কি এপি এর ওপর বিকিউ এটা লম্ব, তো ওটা নিশ্চয়ই কোনো একটা এখানে কারণ হবে যে বলে দিয়েছে, কোথাও তো একটা এখানে আমরা ব্যবহার করতে হবে সেটা। তো এবার সেটা ব্যবহার করে আমরা কি বের করে নিয়ে আসবো, এই কোণটার সাথে এই কোণটা সমান। ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে তিনটে কন্ডিশন হয়ে যাবে। তো সেটা কিভাবে বের করছি দেখো, সেটা বের করার জন্য আমি এই যে বড় ত্রিভুজটা আছে আর এখানে একটা ছোট ত্রিভুজ আছে দেখতে পাচ্ছ, এরম ভাবে এই দেখো এই ত্রিভুজটা নেমটা যদি আমি এখানে লিখি আরো ক্লিয়ার হবে, এটা আমি নেম দিচ্ছি ও বিপিও। ঠিক আছে, এই ছোট ত্রিভুজটা। তো এই দুটো ত্রিভুজের হেল্পে আমি প্রমাণ করছি প্রথমে এই অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। কিভাবে এবার প্রমাণটা স্টার্ট করছি সেটা দেখো। তো কোয়েশ্চেনে সবার প্রথমে এবার আমাদের মেইন কোয়েশ্চেনটা স্টার্ট করছি। আমরা কি লিখতে হয় মনে করি বলে যেটা বইয়ে দেওয়া আছে পুরো সেটা দেখে দেখে লিখবে। কি লিখবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে কি এবিসিডি একটি বর্গাকার চিত্র, যার বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু আর বি বিন্দু থেকে এপি এর উপর অঙ্কিত লম্ব ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে, যেটা বইয়ে দেওয়া রয়েছে কোয়েশ্চেনে পুরোটা লিখে দিলে। এবার প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে, তারপরে নেক্সট লিখবে প্রমাণ করতে হবে। যেটা আমাকে প্রমাণ করতে হবে এপি ইজ ইকুয়াল টু কি বলেছিল, এপি ইজ ইকুয়াল টু বি কিউ। ঠিক আছে, এবার দেখো প্রমাণ, মেন প্রমাণ এখান থেকে শুরু হচ্ছে। এবার প্রমাণটা কিভাবে করছি দেখো। তো দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এইটা এটা এই দুটো ত্রিভুজ আমি বলছি, তো ত্রিভুজের নাম দুটো লেখো, এবিপি ত্রিভুজ, এবিপি এবং বিপিও ত্রিভুজ বিপিও এর মধ্যে কি হচ্ছে দেখো, নাম্বার ওয়ান দেখো আমরা কি কি এখানে জিনিস সমান দেখাতে পারবো, এইগুলো এখন এবার আমরা একটু সাফ করে দিই। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো সবার প্রথমে দেখো এই ত্রিভুজের এই কোণটা কোণ বি 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি। কেন, কারণ এটা তো লম্ব অঙ্কন করেছি, তো এগুলো তো 90 হবে, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস আমরা কি সমান পেলাম এখান থেকে, কি এ বিপি
প্রথমে এই ত্রিভুজটা লিখেছো মানে প্রথমে এই ত্রিভুজটারই কোণটা লিখতে হবে, ঠিক আছে? প্রথমে ওই ত্রিভুজটার কোণটা লিখতে পারবে না, যে ত্রিভুজটা প্রথমে লিখবে তার কন্ডিশনটা ফার্স্টে লিখবে। এটার সঙ্গে এই কোণটা সমান, সেটা হচ্ছে বিওপি। বিওপি একটা কন্ডিশন হয়ে গেল। দেখো সেকেন্ড আমরা কি জিনিস দেখাতে পারবো, এই যে পি কোণটা, এটা তো কমন। দেখো এতেও রয়েছে পি অ্যাঙ্গেলটা আর এতেও রয়েছে পি অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে কারণ কি, দেখো এটা হচ্ছে তোমাদের এ পি বি আর এটা ছোট করে ও পি বি, একই কোণ তো, এটা শুধু বড়টা দেখাচ্ছে, এটা ছোটটা দেখাচ্ছে। তাহলে এটা আমাদের কি সাধারণ কোণ, ঠিক আছে, কমন অ্যাঙ্গেল। তো নেমটা দাও, এ পি বি ইজ ইকুয়াল টু ও পি বি, কি প্যাকেটে লিখে দিতে পারো কি একই সমান কোণ। তো দেখো একটা ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে অপর যে 3 নম্বর কোণটি রয়েছে সেটা এর সঙ্গে অবশ্যই সমান হবে। কেন? কারণ কি আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণকে যোগ করলে কত হয় 180, এটারও 3টে কোণকে যোগ করলে 180 হবে। তাহলে দুটো কোণ যদি সমান সমান হয়ে যায় তাহলে 3 নম্বর কোণটা তো সমান হতেই হবে না। তো এখান থেকে আমরা বলতে পারি কি, অথবা দিস ইমপ্লাইজ করে অথবা আমরা কি বলতে পারি কি এই এ কোণটা এই বি কোণটার সাথে সমান। ক্লিয়ার হচ্ছে কি কনসেপ্টটা? তো পি এ বি ইজ ইকুয়াল টু পি বিও। ক্লিয়ার হলো? এটা প্রমাণ করার জন্য এত কিছু করলাম, এটা 1 দিয়ে রেখে দিলাম। তো এবার আমাদের নেক্সট যে প্রমাণটা বলছিলাম কি এই দুটো ত্রিভুজ নেবো। এবার দেখো সিম্পল আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তো এটা সাফ করে দিচ্ছি। এবার আমরা কি করব, এখন ত্রিভুজ কোন দুটো নিচ্ছি, এপিবি, এবিপি, এবিপি, এপিবি, একই কথা, ঠিক আছে? তোমরা যে দিক দিয়ে খুশি লিখতে পারো যখন ত্রিভুজের নাম লিখবে। এবং ত্রিভুজ বিসি কিউ এর মধ্যে দেখো কি কি হচ্ছে। নাম্বার 1 কি হবে, নাম্বার 1 আমি প্রথমেই বলে দিচ্ছি কি, এবি, এ অ্যাঙ্গেল এ বিপি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসি কিউ, কেন কি 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো ইজ ইকুয়াল টু 90, দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। এবার দেখো এ বিপি ইজ ইকুয়াল টু বিসি কিউ হয়ে গেল, 90 ডিগ্রি কোণটা বলে দিয়েছিলাম। নেক্সট এ বি ইজ ইকুয়াল টু বিসি, সাইডের কথাটা আমি বলেছিলাম, এটা সমান হবে এ বি ইজ ইকুয়াল টু বিসি। কেন কি এ বি সি ডি একটি বর্গাকার চিত্র, ঠিক আছে? যার জন্য এটা সমান হলো। নাম্বার 3 পয়েন্টটা কি হলো, নাম্বার 3 পয়েন্ট এদিকে লিখছি, উপরে নিচে আর দেখতে পাবে না হলে। দেখো নাম্বার 3 পয়েন্ট আমরা কি লিখবো, তাহলে এই কোণটা অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এর সাথে সমান, সেই অ্যাঙ্গেলের নাম কি বিএপি অথবা এপিবি। এদিক থেকেও লিখতে পারো, এদিক থেকেও লিখতে পারো, কিন্তু যে কোণটা বোঝাতে চাইবে সেই কোণটা থাকবে মিডিলে, এটা থাকবে সবসময় মিডিলে, ঠিক আছে? এটা শুধু একটু লক্ষ্য রাখবে। বিএপিও লিখতে পারো, পিএবিও লিখতে পারো, কিন্তু এটা থাকবে মিডিলে, ঠিক আছে? দুটোর মানে সেম। তাহলে অ্যাঙ্গেল বিএপি ইজ ইকুয়াল টু সিবিকিউ, তাই তো? যেটা আমরা প্রমাণ করে দিলাম, তাই তো? সিবিকিউ, ওবিপি আর সিবিকিউ এর মধ্যে কোনো তফাৎ নেই, এটা ছোটটা ছিল, এটা তারই একটা বড় রূপ, কোনটা তো সেটাই। কেন এখানে লিখবো, এটা লিখবো পূর্বে প্রমাণিত, ঠিক আছে? বাস হয়ে গেল, 3টে জিনিস সমান দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ কি নাম দিয়েছিলাম, এবিপি সর্বসম হয়ে গেল। ত্রিভুজ কার সাথে, বিসি কিউ এর সাথে। কি লিখতে হয় আমাদের ব্র্যাকেটে, কোন সর্বসমতার শর্ত অনুযায়ী। দেখো আমরা কি কি দেখিয়েছি, আমরা দেখিয়েছি একটা সাইড, এদিকে একটা অ্যাঙ্গেল, এদিকে একটা অ্যাঙ্গেল। তো আমরা কি লিখতে হবে, প্রথমে একটা অ্যাঙ্গেল লিখেছি, তারপরে সাইড আসছে, তারপরে অ্যাঙ্গেল। এটা যেভাবে আসে ঠিক সেভাবে কিন্তু আমাদের লিখতে হবে এএসএ। তাহলে কোন সর্বসমতার শর্ত অনুযায়ী, এএসএ সর্বসমতার শর্তানুযায়ী, ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ যখন এখানে সর্বসম হয়ে গেল, এবার আমরা কি লিখতে পারি, এবার আমরা এখানে দেখো এটা এখানে সাফ করে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব যেটা আমাদের চেয়েছি এবি ইজ ইকুয়াল টু, অতএব এপি ইজ ইকুয়াল টু, যেটা চেয়েছি এপি ইজ ইকুয়াল টু বিকিউ। কেন, অনুরূপ কোণ। আমরা জানি দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তাদের অনুরূপ বাহু, অনুরূপ কোণ, সরি এখানে এটা অনুরূপ বাহু, অনুরূপ কোণ সবকিছু সমান হয়ে যায়। তাহলে এখানে এটা কি অনুরূপ বাহু, ঠিক আছে? তাহলে বোঝা গেল ব্যাপারটা সুন্দরভাবে।
ক্লিয়ার করতে পারলে কোয়েশ্চেনটা, ঠিক আছে। একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, একটু মানে লং একটু হবে, তো এই কোয়েশ্চেনগুলো একবারে যদি বুঝতে না পারো আরেকবার কোয়েশ্চেনটা রিপিট করো, ঠিক আছে, তার দিয়ে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। দেখ এবার তাহলে আমরা করছি নেক্সট কোয়েশ্চেন। চল নেক্সট কোয়েশ্চেনটা করে নিই। কোয়েশ্চেন নাম্বার 7টা পড়ছি। দেখো, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে সামান্তরিক চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো দেখো কোয়েশ্চেন পড়ার সাথে সাথে এবার এখানে আমি এটা দেখাচ্ছি একটি চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজ তৈরি করি, আমাকে প্রমাণ করতে হবে একটা সামান্তরিক, তবে চতুর্ভুজটা একটু সামান্তরিকের মতনই তৈরি করছি। দেখো চতুর্ভুজ মানে কি, যার 4টি বাহু আছে সেটাই চতুর্ভুজ। তো কোন চতুর্ভুজকে এবার আমরা আয়তক্ষেত্র বলি, কাউকে বর্গক্ষেত্র বলি, কাউকে সামান্তরিক বলি, তাদের কিছু স্পেশাল প্রপার্টিজ থাকে, সেগুলো থাকলে তাকে আমরা এই নামগুলো দিতে পারি। তো বলছে এখন এখানে বলছে এটা একটা চতুর্ভুজ যার নাম দিচ্ছি এবিসিডি, ঠিক আছে। এই চতুর্ভুজের কি কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে কি দুটি বিপরীত কোণ পরস্পর সমান। তো মনে করছি এই দুটো বিপরীত কোণ সমান, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি গিভেন, ঠিক আছে। গিভেন মানে কি কি দেওয়া রয়েছে সেগুলো আগে আমরা ক্লিয়ার করি। দুটো বিপরীত কোণ পরস্পর সমান, দুটি আর কি দিয়েছে, দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তো মনে করছি এবি সমান্তরাল ডিসি, সমান কিন্তু দিয়ে দেয়নি, এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবার তোমাকে প্রমাণ করতে হবে কি চতুর্ভুজটা একটা সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করার জন্য কন্ডিশন কি তোমাদের জানতে হবে। আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি, এখানেও আবার বলছি, সামান্তরিক প্রমাণ করার জন্য আমরা যদি দেখো সামান্তরিক প্রমাণ করার জন্য আমরা যদি প্রমাণ করতে পারি কোনোভাবে, দুভাবে আমরা প্রমাণ করতে পারি। একটা তো দেখো আমরা যদি প্রমাণ করে দিই যে বিপরীত বাহুগুলো সমান, মানে কি এবি ইজ ইকুয়াল টু ডিসি, এবি ইজ ইকুয়াল টু ডিসি আর বিসি ইজ ইকুয়াল টু এডি, বিসি ইজ ইকুয়াল টু এডি। বিপরীত বাহুগুলো সমান যদি প্রমাণ করে দিই তাকে তোমরা বলতে পারবো এবিসিডি একটা সামান্তরিক। অথবা দুটো বাহু আমরা সমান প্রমাণ করতে পারছি না, অথবা যে কোনো একটি বাহু, মনে করো এবি আর ডিসি এক জোড়ায় যে বাহুগুলো, এবি ইজ ইকুয়াল টু ডিসি আর এবি প্যারালাল টু ডিসি, মানে সমান্তরাল, সমান ও সমান্তরাল যদি প্রমাণ করে দিই তাহলে আমরা বলতে পারবো এটা একটা সামান্তরিক। হয় দুটো বাহুকে সমান প্রমাণ করো, অথবা যে কোনো এক জোড়া বাহুকে আমাদের সমান ও সমান্তরাল বলে দিই, তাহলেও আমরা বলতে পারবো, ঠিক আছে। এটা এবি ইজ ইকুয়াল টু ডিসি এটাও বলতে পারো, অথবা যদি এদিক দিয়ে বলতে চাও সেটাও বলতে পারো, মানে কি বিসি ইজ ইকুয়াল টু এডি আর বিসি প্যারালাল টু এডি এটাও বলতে পারো, ঠিক আছে। তো এই আমাদের কন্ডিশন, হয় এটা দেখায়, নয় এটা দেখায়, অথবা এটা দেখায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা দেখাতে পারলে বলে দিতে পারবো কি এটা একটা সামান্তরিক। তো তার মধ্যে আমরা এখানে কন্ডিশন কোনটা দেখাবো, দেখো কোনটা আমাদের ইজি হবে। দেখো এবি প্যারালাল টু ডিসি আমাদের দিয়েই দিয়েছে, তো কোনোভাবে এবি ইজ ইকুয়াল টু ডিসি প্রমাণ করে দিই, ঠিক আছে। দুটো বিপরীত বাহু সমান্তরাল দিয়েই দিয়েছে, খালি সমানটা প্রমাণ করে দিই তাহলেই আমরা বলে দেবো। তো সমান প্রমাণ করার জন্য দেখো এখানে একটা অঙ্কন করতে হবে, এসি কে যুক্ত করতে হবে। যুক্ত করে যদি দেখো এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে তো তাদের অনুরূপ বাহুগুলো তো সমান হবে, সমান্তরাল দিয়ে দিয়েছে, সমানটা প্রমাণ করে দিলেই বলে দেবো। তাহলে দেখো, তাহলে প্রথমে কি মনে করি, মনে কি কি করেছো, ঠিক আছে। তো সেটা ওজনে মনে কি করেছো, কেজিতে কি করেছো, গ্রামে কি করেছো সব লিখে ফেলবে, মানে যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা লিখে ফেলবে। মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ যার অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এবং এবি প্যারালাল টু ডিসি, যেটা আমরা লিখেছি সেটা গিভেন যেটা দেওয়া রয়েছে। প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এ বি সি ডি একটি সামান্তরিক, তাই তো। আচ্ছা মনে করি বুঝতে পারছো তো কিভাবে লিখবে, না লিখে দিতে হবে আবার? আমি তো লিখছি না, কিন্তু আমি মানে এটা মনে করে নিচ্ছি কি তোমরা এটা লিখে ফেলবে। আচ্ছা আমি একটা লিখে দিচ্ছি, দেখো তাহলে কি মনে করেছি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এবং এবি প্যারালাল টু ডিসি, জাস্ট এইটুকু লিখতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা চতুর্ভুজ বলছি কারণ এখন তো একটা সামান্তরিক আমরা প্রমাণ করিনি, তাহলে এবার প্রমাণে চলে আসো। আচ্ছা প্রমাণের আগে একটু অঙ্কন করতে হবে, অঙ্কন করলাম না একটু। অঙ্কনে কি লিখবো, এসি কর্ণ অঙ্কন করা হলো, এসি কর্ণ অঙ্কন করা হলো, ঠিক আছে। এবার প্রমাণে চলে আসো। প্রমাণ করার জন্য কোন দুটো ত্রিভুজ নেবো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ
ADC এর মধ্যে বলো তো দেখি কি তিনটে জিনিস সমান দেখে বলো। একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আচ্ছা কোন ত্রিভুজটা প্রথমে? এই ত্রিভুজটা। এর অ্যাঙ্গেলটি প্রথমে লেখো, অ্যাঙ্গেল B ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল D। ফার্স্ট কন্ডিশন এখানে লিখতে পারো প্রদত্ত, মানে কি এটা দেওয়া আছে, গিভেন কন্ডিশন। নাম্বার 2 কি লিখবে? AC ইজ ইকুয়াল টু AC। কেন? সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি দুটো ত্রিভুজই রয়েছে, এই ত্রিভুজেও AC বাহুটা রয়েছে, এই ত্রিভুজেও AC বাহুটা রয়েছে। দুটো কন্ডিশন হলো। থার্ড কন্ডিশনটা কি লিখবে? থার্ড কন্ডিশনটাই মেন কন্ডিশন। এই দুটো তো সবাই লিখতে পারবে। থার্ড কন্ডিশনটা কে লিখতে পারবে বলো দেখি? ভিডিওটা পজ করে এখানে কমেন্টে অ্যান্সারটি দাও, তারপর আমি বলবো। ঠিক আছে, পজ করো। দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি বলছি কি কন্ডিশন হবে। আমাদের দেওয়া কি আছে? AB প্যারালাল টু DC। কি দেওয়া আছে? AB প্যারালাল টু DC মানে সমান্তরাল। তো আমরা কি জানি, দুটো এখানে লাইন যদি সমান্তরাল, এটা যদি তার ছেদক হয় তাহলে এই যে Z অ্যাঙ্গেলটা আমাদের তৈরি হয়, মানে একান্তর কোণ যেটা হয় সেটা কি হয়? সমান হয়। আমরা জানি যখন দুটো লাইন প্যারালাল হয়, এটা তার ছেদক হয়, তখন Z এর মতো যে অ্যাঙ্গেল গুলো তৈরি হয় সেগুলো পরস্পর সমান হয়, তবে তার নাম কি? একান্তর কোণ পরস্পর সমান হয়। তাহলে এখানেও দেখো, এখানে তৈরি হচ্ছে এটা আর এটা Z এর মতন অ্যাঙ্গেল, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল, প্রথমে এর নামটা লিখতে হবে BAC, কারণ কি আমরা এই ত্রিভুজটা আগে লিখেছি। BAC ইজ ইকুয়াল টু DCA। ইয়েস, DCA। নামগুলো খুব একটু লক্ষ্য করে দেবে, ভুল না হয়। কেন কি আমরা এখানে লিখতে পারবো এটা একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়, একান্তর কোণ আমরা লিখে দিলাম। তাহলে তিনটে জিনিস সমান দেখিয়ে দিলাম। তাহলে অথবা আমরা এখান থেকে বলবো ত্রিভুজ ABC সর্বসম হয়ে গেল কার সাথে? ত্রিভুজ ADC এর সাথে। কোন সর্বসমতার শর্ত অনুযায়ী একটু বলো তো দেখি। প্রথমে কিভাবে কন্ডিশনটা আসছে আমরা চেক করি। প্রথমে আমরা কি দেখিয়েছি? একটা কোণ দেখিয়েছি, একটা কোণ দেখিয়েছি, একটা বাহু দেখিয়েছি, আর কি দেখিয়েছি আমরা? কি দেখালাম দেখি B। আচ্ছা, আর একটা কোণ দেখিয়েছি। তাহলে এই কোণটা দেখিয়েছি, এই কোণটা দেখিয়েছি, আর এই বাহুটা দেখিয়েছি। তাহলে সবার প্রথমে দেখো AAS, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, একটা S। তো তোমরা AAS সর্বসমতার শর্ত অনুযায়ী অথবা SAA সর্বসমতার শর্ত অনুযায়ী, তো তোমরা যেভাবে লিখতে পারো। আমি লিখছি AAS সর্বসমতার শর্ত অনুযায়ী। তো এটা যখন দুটো আমাদের হয়ে গেল সর্বসম, তাহলে এখানে আমরা লিখতে পারি AB ইজ ইকুয়াল টু DC। কেন কি? অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হবে। তাহলে কি হয়ে গেল? অতএব ABCD চতুর্ভুজের AB ইজ ইকুয়াল টু DC এবং AB প্যারালাল টু DC। তো যখন একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়ে যায়, সেই চতুর্ভুজটা কি হয়ে যায়? একটা সামান্তরিক। তাই অতএব ABCD একটি সামান্তরিক। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 7টা বোঝা গেল, সুন্দরভাবে বোঝা গেল। তাহলে ফাটাফাটি ভিডিওটিকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। আর নোটিফিকেশনটা ওই বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশনটা তোমরা পেতে পারো, আদারওয়াইজ কিন্তু নোটিফিকেশন পাবে না। দেখ কোশ্চেন নাম্বার 8 পড়ছে। ত্রিভুজ ABC এর BPCQ মধ্যমা দুটি যথাক্রমে R ও S বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যে BP ইজ ইকুয়াল টু PR হয়, CQ ইজ ইকুয়াল টু QS হয়। আচ্ছা, কোশ্চেনটা আগে এর সাথে ফিগারটা ড্র করি, তবে তোমরা ক্লিয়ার করতে পারবে। দেখো এটা একটু সাফ করে দিই। বুঝতে পারছো? প্র্যাকটিস করছো, শুধু কোয়েশ্চেন গুলো করে খাতা বন্ধ করে রেখে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, খাতা সাজিয়ে রেখে দিলে কখনোই পরীক্ষার খাতায় করে আসতে পারবে না। প্রতি সপ্তাহে একটা দিন ফিক্সড করবে, যে দিনে সমস্ত যা করেছো, যা শিখেছো, সেই সপ্তাহে সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। কোয়েশ্চেন নাম্বার 8টি দেখো এবার। ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ তৈরি করে ফেলো ABC। ঠিক আছে, নো ডাউট এটা একটা ত্রিভুজ, এতে তো কারো কোনো অসুবিধা নেই। তো এটার আমরা একটা নামও দিতে পারি ABC। এবার কি বলছে? BP আর CQ মধ্যমা দুটি। BP CQ মধ্যমা মানে কি? যেটা এই ত্রিভুজের ঠিক মিডিল পয়েন্টে যাবে। তো এই মধ্যমা দুটি, এখানে BP নাম দাও BP, আর এটা CQ। কিভাবে আবার মধ্যমাগুলো তৈরি করেছে দেখো, বলেছে এমন ভাবে এখানে অঙ্কন করেছে যাতে BP ইজ ইকুয়াল টু PR হয়। BP যতটা PR, মানে এটা যেখানে একটা হবে R পয়েন্ট, সেটা ততটাই হবে।
বিপির সাথে পিআরটা সমান, এভাবে তৈরি করেছে, মানে এভাবে এটা অঙ্কন করেছে। বিপি ইজ ইকুয়াল টু পিআর আর সি কিউ ইজ ইকুয়াল টু কিউ এস, এই নামটা দিয়েছে এখানে এস। সি কিউ ইজ ইকুয়াল টু কিউ এস, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে। প্রমাণ কি করতে হবে? এস এ আর তিনটি বিন্দু সমরেখ, এস এ আর এই বিন্দু তিনটি একই লাইনের উপর আছে, সমরেখ মানে কি একই রেখার উপরে আছে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে সেটা আগে ক্লিয়ার করে নিয়েছো। চলো এবার দেখো আমরা কি করতে পারি এখানে। আমরা দেখো সবার প্রথমে তো আমরা একটু অঙ্কন করব। অঙ্কনটা কি? বিএস আর সিআর যুক্ত করব। তাহলে প্রথমে কি লিখবে মনে করি বলে, যেটা দেওয়া আছে আমি বারবার বলছি কি এবিসি একটি ত্রিভুজ যার মধ্যমা বিপি, এই যে যা যা বলেছে সেটা লিখে ফেলে। প্রমাণ করতে হবে এস এ আর সমরেখ মানে একই রেখার উপর আছে। এবার আমরা অঙ্কনে কি করলাম, অঙ্কনে কি লিখবে এস বি যুক্ত করা হলো আর সি যুক্ত করা হলো। আমি লিখছি না কিন্তু এটা অবশ্যই লিখবে। আমি প্রমাণে চলে আসছি। প্রমাণ, এবার দেখো প্রমাণটা মেইন বিষয়। প্রমাণটা কিভাবে এবার করি, দেওয়া কি আছে আমাদের বিপি ইজ ইকুয়াল টু পিআর। ঠিক আছে, যদি এই চতুর্ভুজটাই ধরে নিই, ধরো চতুর্ভুজ কোন চতুর্ভুজ? বি সি আর এই চতুর্ভুজটা নিচ্ছে। ঠিক আছে, চতুর্ভুজ বি সি আর এ, এর মধ্যে কি দেওয়া আছে দেখো, বিপি ইজ ইকুয়াল টু পিআর, এটা দেওয়া আছে। আর এপি ইজ ইকুয়াল টু পিসি আমরা বলতে পারি, কেন? কারণ বিপি তো মধ্যমা, এবং এপি ইজ ইকুয়াল টু পিসি কেন? কারণ বিপি মধ্যমা। আর মধ্যমা মানে কি এই ত্রিভুজের এই বাহুটাকে সমান ভাবে বিভক্ত করবে তবেই তো মধ্যমা হয়েছে এটা। তো এপি ইজ ইকুয়াল টু পিসি। তাহলে একটা চতুর্ভুজের দেখো কর্ণগুলো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, দিস ইজ ইকুয়াল টু দিস, দিস ইজ ইকুয়াল টু দিস, তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে কি বলো, কখন হয় এটা? তার মানে এই যে চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব বি সি কি নাম দিয়েছিলাম, আর এ একটি সামান্তরিক। এখানে কারোর কোনো প্রবলেম নেই? প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। একটা সামান্তরিক আমরা বলে দিলাম। এবার সামান্তরিক হলে তার বিপরীত বাহুগুলো কি হয়? সমান ও সমান্তরাল। তো এখান থেকে আমরা বলতে পারি বিসি আর এ আর, তো অথবা আমরা বলতে পারি বিসি প্যারালাল টু এ আর। ঠিক আছে, এখানে আমরা সমরেখ দেখাবো, একই রেখায় দেখাবো। তো এখানে সমান ব্যাপারটা আমাদের কোনো প্রয়োজন হবে না, যার জন্য আমরা সমানটা লিখছি না। যেটা কাজে লাগবে শুধু সেটাই লিখছি। কি এটা? সমান্তরাল বিসি প্যারালাল টু এ আর, এটাকে আমরা 1 দিয়ে রেখে দিলাম এখানে। ঠিক আছে, এবার দেখো একইভাবে আমরা কি করতে পারবো, একইভাবে আমরা কি প্রমাণ করতে পারবো, বিসিএএস এই চতুর্ভুজ, নামটা লেখো যদি বুঝতে অসুবিধা হয়। চতুর্ভুজ বিসিএএস এ কি হবে? চতুর্ভুজ বিসিএএস এ কি আছে দেখো, সিমিলারলি সিকিউ ইজ ইকুয়াল টু কিউএস। আচ্ছা, এখানে আমি এটা লিখে দিতে পারি চতুর্ভুজ বিসিআর এর মধ্যে। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে লিখে দিই। তো এখানে এই নামটাই লিখি, চতুর্ভুজ বিসিএএস এর মধ্যে সিকিউ ইজ ইকুয়াল টু কিউএস আর একিউ ইজ ইকুয়াল টু কিউবি এবং একিউ ইজ ইকুয়াল টু কিউবি। কেন? কারণ সিকিউ তো মধ্যমা, তা এই দুটো যদি সমান হয় তাহলে এটাও কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো। তো এখান থেকে আমরা লিখতে পারি কি বিসিএএস একটি সামান্তরিক। আমরা তাহলে কি করলাম, এই দুটো জিনিসকে আমরা সামান্তরিক প্রমাণ করলাম। কোন দুটো চতুর্ভুজকে? একবার এই চতুর্ভুজটা যদি আলাদা করে দেখায়, একবার এটা আর একবার কোনটা, আর একবার দেখো কোনটা এভাবে, এটা এদিকে এটা, একবার এটা আর একবার এদিকে এটা, এই দুটো আমরা সামান্তরিক প্রমাণ করে দিলাম। তাহলে এটা সামান্তরিক হলো মানে কি বিসি প্যারালাল টু এএস, এর সাইড গুলো কি বিসি প্যারালাল টু এএস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি অতএব বিসি প্যারালাল টু এএস, এটাকে আমরা সেকেন্ড কন্ডিশন দিলাম। ঠিক আছে, এই দুটো বোঝা গেল। তাহলে এই যে সামান্তরিকটা, এটা সামান্তরিকটা বুঝতে পারছো তো? এই যে সামান্তরিকটা, একবার এই সামান্তরিকটা আমরা প্রমাণ করলাম। তো এখান থেকে বললাম বিসি প্যারালাল টু এআর, আবার একবার প্রমাণ করলাম এই সামান্তরিকটা, এই দিকের সামান্তরিকটা
আমাদের এটা সামান্তরিক, তো বিসি ইজ ইকুয়াল টু এস এ। তাহলে দেখো বিসির সাথে এ আরও সমান্তরাল, বিসির সাথে এস এও সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা দেখো নেক্সট আমরা কি লিখছি, এখন আমরা কি লিখতে পারি কি বিসি প্যারালাল টু এ আর, এটাও বের করেছি একবার, এবং বিসি প্যারালাল টু এএস। দেখো বিসি এটার সাথেও প্যারালাল, বিসি এটার সাথেও প্যারালাল। তো এখান থেকে আমরা কি বলতে পারি কি এ আর এস এই তিনটি একই রেখায় আছে, একই রেখায় আছে, তার জন্যই তো এটা কি সমান্তরাল হয়েছে, কারণ এর মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে না। দেখো এটা যদি বিসি, যদি একটা এ আর, তো এখানে আছে এ আর, তো আর একটা যেটা লাইন বলছে এ এস, তো এ থেকেই শুরু হয়েছে মানে এর সাথেই কোনো একটা লাইন, তো অবশ্যই সেটা কি একই রেখায় থাকবে, তবেই তো এই দুটো সমান্তরাল হবে এর সাথে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে এই দুটো থেকে আমরা কি এখানে কনক্লুশন দিতে পারি কি অতএব এ আর এস বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। এ আর এস বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা থেকে আমরা কি বলতে পারবো, যেটা আমাদের বলেছে কোয়েশ্চেন কোথায় গেল, এই তো কি এস এ আর বিন্দু তিনটি সমরেখা। বাস হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 8। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 9 প্রমাণ করি। তো সবার প্রথমে কোয়েশ্চেনটা একটু পড়ি। দেখো পি কিউ আর এর সমান্তরিকের এস কিউ কর্ণ কে ও এল বিন্দুকে সমান তিনটি ভাগে বিভক্ত হয়েছে। দেখি এটা সলভ করছি। কোয়েশ্চেন নাম্বার 9টা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10। আর এই প্রমাণগুলো একটু বড় হবে, তো এগুলো সুন্দরভাবে তোমরা দেখবে কেমন। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, কোয়েশ্চেনটি পড়ার সাথে সাথে আমি এখানে ফিগারটা ড্র করছি। কোথায় গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, পি কিউ আর এস একটি সামান্তরিক। তো একটা সামান্তরিক তৈরি করি, এই আমাদের একটা সামান্তরিক, এই পি কিউ আর এস। কি বলেছে, পি কিউ আর এর সমান্তরিকে এস কিউ কর্ণ, এস কিউ কর্ণ কোথায় রয়েছে, এখানে রয়েছে এস কিউ কর্ণ। এস কিউ কর্ণ বলছে কে ও এল বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, সমান 3টি ভাগে বিভক্ত করে নিলাম। এটাও এটা দেখো, একটার নাম দিলাম কে, একটার নাম দিলাম এল। বলেছে কে আর এল বিন্দুতে সমান 3টি ভাগে বিভক্ত হয়েছে। পি কে এস আর কে এম বিন্দুতে, পি কে এস আর কে, আচ্ছা পি কে এস আর কে এম বিন্দুতে, এখান থেকে যদি একটা লাইন ড্র করি, এটা বলছে পি কে এস আর কে এম বিন্দুতে, আর কি পি কিউ এন বিন্দুতে আর এল পি কিউ কে এন বিন্দুতে ছেদ করেছে। আর এল কোথায়, এখানে আর এল পি কিউ কে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর এল পি কিউ কে এন বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পারলে, ফিগারটা প্রথমে ক্লিয়ার হলো। পি কে এস আর কে এম বিন্দুতে ছেদ করলো, আর এল পি কিউ কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ কি করতে হবে, কোথায় গেল আর পি এম আর এন, কোথায় পি এম আর এন, পি এম আর এন। আচ্ছা এই মিডিলে যে একটা দেখো এটা তৈরি হচ্ছে, এটা একটা সামান্তরিক প্রমাণ করতে হবে, এটা একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। তো আমি তোমাকে কি বলেছি, সামান্তরিক প্রমাণ করার জন্য প্রমাণ করো এর বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করে দাও, কি পি এন ইজ ইকুয়াল টু এম আর, আর আর এন ইজ ইকুয়াল টু এমপি হয়, এটা প্রমাণ করে দাও। নয় যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করে দাও। মানে পিএন যদি এটা আমরা লিখি কি পিএন ইজ ইকুয়াল টু এম আর পিএন প্যারালাল টু এম আর, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করে দাও, তাতেও আমরা বলতে পারবো সামান্তরিক। তো আমরা এখানে এই কন্ডিশনটাই দেখাবো। এবার কিভাবে দেখাচ্ছি দেখো, এবার স্টার্ট করছি। তো সবার প্রথমে দেখো আমরা কিভাবে এই প্রমাণটা নিয়ে আসছি। সবার প্রথমে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, পি কে এস, এটা পি কে এস, আর এখানে এল কিউ আর। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করছি। কেন প্রমাণ করছি সেটা বুঝতে পারবে। কোন দুটো ত্রিভুজ এখানে একটু আলাদা করে ড্র করলে না তোমরা বুঝতে পারবে ব্যাপারগুলো। তুমি এখানে একটু আলাদা করে এটা ড্র করছি। একটা হচ্ছে পি কে এস, সুন্দর করে, ঠিক আছে তাড়াহুড়ো করবে না, এ ধরনের কোয়েশ্চেনে তাড়াহুড়ো করলে কিন্তু একদম বুঝতে পারবে না। সুন্দর করে ধীরে ধীরে বোঝো। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কিভাবে সর্বসম দেখাবো। প্রথমে এই দুটো ত্রিভুজে কি কি সমান আছে। একটা তো দেখো পিএস ইজ ইকুয়াল টু আর কিউ, কারণ পি কিউ আর এস কি একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, তাহলে এটার সাথে এটা সমান, একটা বলে দিলাম। নেক্সট কন্ডিশন কি বলবো দেখো আমরা,
এস কে ইজ ইকুয়াল টু এল কিউ। কারণ কি এ কে এল এটাকে সমান 3 ভাগে বিভক্ত করেছিল, কোয়েশ্চেনে বলাই ছিল এটা এই 3টে পার্ট সমান। তো এখান থেকে বলবো এস কে ইজ ইকুয়াল টু এল কিউ। আরেকটা কি কন্ডিশন পাবো, এটা একটা সামান্তরিক, সামান্তরিকের এটা পিএস প্যারালাল টু কিউ আর এস কিউ কি ভেদক, তাহলে একান্তর কোণ কি হবে, সমান হবে। দেখো জেড এর মতো কোণ, তাহলে এখান থেকে একান্তর কোণ দুটো সমান হবে। তাহলে এই কোণটা মানে এই কোণটা কোনটার সাথে সমান হবে, এই কোণটার সাথে সমান হবে। 3টে কন্ডিশন এখান থেকে আমরা পেয়ে যাই। তো এই ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেবো, সেখান থেকে আমরা বলবো কি এই অ্যাঙ্গেলটার সাথে সমান। ঠিক আছে, নো ডাউট এই অ্যাঙ্গেলটার সাথে সমান। তাহলে এই কাজটাকে করে নিই। তো মনে করি বলে হিস্ট্রিটা লিখে নিলে, প্রমাণ করতে হবে বলে লিখে নিলে। আমি প্রমাণ থেকে লিখছি, ঠিক আছে? ওই কাজগুলো তোমরা অবশ্যই করবে। প্রমাণে কি লিখবে, প্রথমে কোন দুটো ত্রিভুজ বললাম, পি কে এস ত্রিভুজ পি কে এস এবং ত্রিভুজ এল কিউ আর এর মধ্যে কি হাতি ঘোড়া হলো সেগুলো লিখে ফেলি। তো নাম্বার 1-এ আমরা লিখলাম কি, নাম্বার 1 কোথায় গেল, আমরা কি লিখেছিলাম, পিএস ইজ ইকুয়াল টু কিউ আর। কেন, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে, নাম্বার 1। নাম্বার 2-তে আমরা কি লিখেছিলাম, দেখো কি বলেছিলাম, নাম্বার 2-তে লিখবো এস কে ইজ ইকুয়াল টু এল কিউ, প্রদত্ত, এটা দেওয়া রয়েছে। নাম্বার 3-তে আমরা লিখলাম যেটা আমাদের একান্তর কোণ, এটা এস পি এস কে অ্যাঙ্গেল পি এস কে ইজ ইকুয়াল টু আর কিউ এল। ঠিক আছে, এটা কি একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণও লিখতে পারো, অথবা কেউ যদি লিখে পিএস প্যারালাল টু কিউ আর এস কিউ ভেদক তার জন্য হচ্ছে, সেটাও লিখতে পারো, একই ব্যাপার। দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিলাম, অতএব লিখবো, অতএব ত্রিভুজ পি কে এস সর্বসম ত্রিভুজ এল কিউ আর কোন শর্তে, সেটা তোমরা লিখবে অবশ্যই। কোন শর্তে, দেখো প্রথমে কিভাবে আসছে, কি দেখালাম, একটা সাইড দেখালাম, ফের একটা অ্যাঙ্গেল দেখালাম, আবার একটা সাইড দেখালাম। তাহলে প্রথমে একটা সাইড, তারপরে একটা অ্যাঙ্গেল, তারপরে একটা সাইড, তাহলে এস এ এস সর্বসমতা শর্ত অনুযায়ী। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো কি এই অ্যাঙ্গেলটা মানে এস পি কে, অ্যাঙ্গেল এস পি কে ইজ ইকুয়াল টু কিউ আর এল, এটা সমান, কেন কি অনুরূপ কোণ। তো এবার দেখো এস পি, আচ্ছা এটা তো বলে দিলাম, এবার এখানে আর কিছু বলছি না। এবার দেখো যেটা বলবো, এস পি এম, এই যে ছোট ত্রিভুজটা নিয়েছিলাম, এটাকে পুরোটা বেরিয়ে দাও, পুরোটা বড় করে দাও, এতটা আর এটা পুরোটা বড় করে দাও। এই দুটো ত্রিভুজকে এবার আমরা সর্বসম দেখাবো। এস পি কে না নিয়ে এস পি এম নেবো, আর কিউ আর এল না নিয়ে কিউ আর এন নেবো। এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। দেখো দেখাচ্ছি আবার দুটো ত্রিভুজকে সর্বসম। কোন দুটো ত্রিভুজ আমি এখানে দেখাচ্ছি, এই দুটো আলাদাভাবে না আঁকলে না বুঝতে পারবে না। সবসময় রাফে একটা পেন্সিল দিয়ে যখনই প্রমাণ করবে আলাদাভাবে দুটো ড্র করে নেবে। নামগুলো দাও, পি এস এম অ্যান্ড আর কিউ এন। কি 3টে জিনিস সমান দেখো, সবার প্রথমে তো এই অ্যাঙ্গেলটা এটার সাথে সমান হবে, সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, এসপিটা আর কিউ এর সঙ্গে সমান হবে, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। আর এই জিনিসটা আমরা প্রমাণ করলাম এখান থেকে। এসপি কে মানেও যা আর এসপি এম মানেও তাই, এইটাকে একটু বড় করে দিচ্ছি, একই তো কোণ। এসপি কে বলছিলাম, এখানে বলবো এসপি এম। তাহলে এটা পূর্বে প্রমাণিত। 3টে কন্ডিশন পেয়ে গেলাম, এখানে লিখি, ঠিক আছে। তাহলে কিভাবে এবার আমরা করছি, কোন ত্রিভুজ গুলো দেখো, এখন ত্রিভুজ পিএস পি এম এবং ত্রিভুজ কিউ আর এন এর মধ্যে কি হলো, নাম্বার 1 এবার লিখতে থাকি। নাম্বার 1 কে লিখবো, দেখো প্রথমে আমরা কি পেলাম, পিএস ইজ ইকুয়াল টু কিউ আর, কেন কি সামান্তরিকের বিপরীত বাহু, এগুলো কিন্তু সাইডে লিখবে। নাম্বার 2 অ্যাঙ্গেল এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, সামান্তরিকের বিপরীত কোণ। নাম্বার 3 কি পেলাম, এই অ্যাঙ্গেলটা এসপিএম ইজ ইকুয়াল টু কিউ আর এন, পূর্বে প্রমাণিত, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ
SPM সর্বসম হয়ে গেল QRN এর সাথে। এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, তো আমরা বলতে পারি SM ইজ ইকুয়াল টু NQ। অনুরূপ কোণ, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি SM ইজ ইকুয়াল টু NQ। মানে প্রমাণটা কেন করলাম সেটা মানে বুঝতে পারছো কি? মানে একটা কিছু তো লক্ষ্য আছে, কিছু একটা এম আছে, যার জন্য আমি এত কিছু করে আসছি। তো এটা আমি এই কারণে করলাম, SM ইজ ইকুয়াল টু NQ প্রমাণ করে দিলাম, মানে কি MR ইজ ইকুয়াল টু PN হয়ে যাবে। কারণ আমাকে প্রমাণ করতে হবে এই যে এখানে যেটা রয়েছে এটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে, তাই তো? তো দেখো এই সামান্তরিকের আমি একজোড়া বিপরীত বাহু সমান দেখিয়ে দিলাম, আর ওটা তো সমান্তরাল প্রথম থেকেই আমরা জানি, কারণ কি PQRS তো একটা সামান্তরিক, তো এই বিপরীত বাহুগুলো তো সমান্তরাল। তো এখান থেকে আমরা দেখিয়ে দিলাম কি PN ইজ ইকুয়াল টু MR, তার জন্যই আমরা এত কিছু করলাম। তো SM ইজ ইকুয়াল টু NQ এখনো পর্যন্ত হয়েছে। এবার আমরা কি জানি? আমরা কি জানি SR ইজ ইকুয়াল টু PQ, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু। তো এই দুটো বাহু সমান, তার মধ্যে এই পার্টটার সাথে এই পার্টটা সমান, তো অবশ্যই এই পার্টটার সাথে এই পার্টটা সমান হবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি? দিস ইমপ্লাইজ MR ইজ ইকুয়াল টু PN। MR ইজ ইকুয়াল টু PN। ব্যাপারটা ক্লিয়ার হলো? MR ইজ ইকুয়াল টু PN। বাস, আর কিছু নেই। এবার আমরা কি, এবার শুধু লিখে দেবো, প্রমাণ হয়ে গেল। অতএব PNRM চতুর্ভুজের বিপরীত বাহু PN ইজ ইকুয়াল টু MR এবং PN প্যারালাল টু MR। কেন প্যারালাল সেটা একটু রাফে সাইডে লিখে দাও ব্র্যাকেটে। কারণ কি PQ প্যারালাল টু SR, যার জন্য PQ এর একটু ছোট পার্ট PN ও SR এর একটু ছোট পার্ট MR, তারাও প্যারালাল হবে। তো অতএব PNRM একটি সামান্তরিক। তো এবার অনেকে এখানে প্রশ্ন করতে পারে, ম্যাম PNRM তো বইয়ে নেই, সামান্তরিকটার নাম কি ছিল? নাম ছিল PMRN। আরে ভাই দুটো একই, PNRM যেটাও যা PMRN, আমি এদিক দিয়ে ঘুরছি ও এদিক দিয়ে ঘুরছে, তো একই ব্যাপার, ঠিক আছে? দুটো জিনিস যে এদিক দিয়ে খুশি নাম দিতে পারে। বোঝাচ্ছে কিন্তু এই সামান্তরিকটা কি, বোঝা গেল? ক্লিয়ার হলো? চল।